আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সামনে একদিনের গোল্ডের একদিনের টাইম ফ্রেম ওপেন করা আছে। তো আজকে আমরা ট্রাই করব গোল্ডের নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার। তো আমরা আগে এটার প্রিভিয়াস হাই এবং প্রিভিয়াস লোগুলো একটু মার্ক করে নিই। এটা হচ্ছে গোল্ডের প্রিভিয়াস হাই, যেটা হচ্ছে 3035, এবং প্রিভিয়াস লো হচ্ছে মার্কেটের এটা সেটা হচ্ছে আপনার 3008। তো মার্কেট এখানে আমাদের কিন্তু খুব ভালো একটা এভিডেন্স দিয়ে রেখেছে যে মার্কেট মার্কেট এখানে একটা ভালো একটা ইভিনিং স্টার এখানে আপনার ক্রিয়েট করে রেখেছে যে মার্কেট ফলিং হতে পারে। সেটা কতটুকু হতে পারে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে এই ইভিনিং স্টার কতটুকু ভ্যালিড আছে এখনো সেটা নিয়েও আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা 4 ঘন্টার ক্যান্ডেল টাইম ফ্রেম আমরা ওপেন করে নিব এখানে। তো বেসিক্যালি মার্কেটের এখানে আমরা যদি এখানে একটু ভালো করে এটাকে দেখি তাহলে মার্কেট কিন্তু এখানে ট্রায়াঙ্গেল শেপের মধ্যে মার্কেট কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে। সেটা একটু আমরা এখানে ড্র করে নিব ট্রায়াঙ্গেল শেপটা। এটা হচ্ছে আমাদের রেঞ্জিং পয়েন্ট অথবা ট্রায়াঙ্গেল শেপ। যদি মার্কেট যদি আজকে যদি মার্কেট এই ট্রায়াঙ্গেল শেপটাকে ব্রেকআউট করে ফেলে, এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেটের রিটেস্টে আমরা এখানে নেক্সট আমাদের যে প্রিভিয়াস হাই ছিল সেটাকে আমরা টার্গেট হিসেবে ধরে নিতে পারি। সেটা হচ্ছে 3300, সরি 3035। তো এটা হচ্ছে আমাদের নেক্সট রেসিস্ট্যান্স ফর গোল্ড। আর হচ্ছে যদি মার্কেট যদি এরকম একটা 4 ঘন্টা ক্যান্ডেলে যদি 4 ঘন্টা বা 1 ঘন্টার ক্যান্ডেলে যদি মার্কেট এখানে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এটাকে ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমরা রিটেস্টে মার্কেটকে এখানে আমরা বাই অপরচুনিটি দেখতে পারি। আর যদি মার্কেট যদি আমাদের এটা আমাদের এখানে একটু ইয়ে করে নিই, এটা হচ্ছে আমাদের নেক্সট সাপোর্ট। আর যদি মার্কেট যদি এই সাপোর্টকে এসে যদি সাপোর্টটাকে ব্রেকআউট করে দেয়, আর রিটেস্টে মার্কেটকে আমরা এখানে কতটুকু ধরতে পারি সেটা একটু দেখাচ্ছি এখানে। আমাদের টার্গেট থাকবে ফর সেলিং। এটা হচ্ছে আমাদের নেক্সট সাপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডের নেক্সট মোমেন্টাম। তো মার্কেটের আমরা এখন এশিয়ান সেশনে আমরা ভিডিওটা রেকর্ড করছি। লন্ডন সেশনে মার্কেট যদি এখানে এটাকে ব্রেকআউট করে দেয়, তো সেক্ষেত্রে আমরা এখানে ভালো একটা বাই অপরচুনিটি এখানে দেখতে পারি। হ্যাঁ, মার্কেট যদি এখানে ব্রেকআউট করে ফেলে, আর যদি মার্কেট ব্রেকআউট করার পর যদি আমাদের এটা যদি টাচ হয়, আর এখান থেকে যদি মার্কেট যদি আবার কোনো ফরমেশন ছাড়াই যদি মার্কেট র্যালি হিসাবে ধরে নিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট থাকবে 3045। এটা হচ্ছে গোল্ডের ফরমেশন। বাট মার্কেটের আমাদের এই ইভিনিং স্টার কিন্তু এখনো ভ্যালিড আছে। এই ইভিনিং স্টার এখনো ভ্যালিড। ইভিনিং স্টার যদি আজকে যদি আমরা ভ্যালিড থাকে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু আমাদের টার্গেট থাকবে 2980। আর যদি মার্কেট এটাকে যদি এখনই ব্রেকআউট করে ফেলে লন্ডন সেশনে, সেক্ষেত্রে মার্কেটের আমাদের নেক্সট মুভমেন্ট থাকবে আমাদের 3035। এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট ফর আমাদের গোল্ড। আমরা যদি এখানে ধরে নিতে পারি, মার্কেট যদি যেহেতু মার্কেটের ট্রেড লাইন হচ্ছে আমাদের ট্রেড লাইন এখানে মূলত বাই সেট আপ, সেক্ষেত্রে ইভিনিং স্টারের যতটুকু সেল হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে, যেটাকে আমরা রিটেসমেন্ট ধরে নিতে পারি। আর যদি মার্কেট এখান থেকে যদি আমরা এটা ট্রেড লাইন এখানে আমরা ড্র করে থাকি, সেক্ষেত্রে মার্কেটের এই রেসিস্ট্যান্টটা কিন্তু এখনো সরি সাপোর্টটা এখনো কিন্তু ভ্যালিড আছে। বাট মূলত আজকে মার্কেটে মুভমেন্টের উপর ডিপেন্ড করছে, মার্কেট এখান থেকে কিরকম ডিপেন্ড করে মার্কেট উপরে উঠতে পারে। তো মার্কেট আমরা যদি এখানে সেফ ভাবে বাই নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের যারা রিটেলার সেলার আছে বা সেলার বা বায়ার আছে, সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল শেপের মধ্যে আমরা এখানে মার্কেটকে বাই সেল হিসেবে ধরে নিতে পারি। আর যারা আমরা লং ট্রেডার আছি, তারা আমরা মূলত আমাদের টার্গেট থাকবে এই পয়েন্টটা। আমাদের টার্গেট থাকবে, যেটাকে আমরা গোল্ডের সেফ বাই হিসেবে ধরে নিতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট ফর হচ্ছে যারা লং ট্রেডার।
আমি কিন্তু আমার এখানে একটা প্রিভিয়াস যে আমাদের সেটআপ ছিল, আমার যে সেটআপটা ছিল, সেটআপ অনুযায়ী আমি কিন্তু আহ, এই 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 পয়েন্টের জন্য এখনো ওয়েট করতেছি। যদি মার্কেটকে আমি এই পয়েন্টে পেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমি এখানে একটা লং সেটআপ হিসেবে ধরে নিব। সেটা আমার নেক্সট টার্গেট থাকবে 3100। ওকে। তো আজকে আজকে ইউজ সেশনের জন্য মার্কেটের জন্য আমার নেক্সট অপরচুনিটি থাকবে, যদি মার্কেট এই ট্রায়াঙ্গেল শেপটাকে ব্রেক করে থাকে, তো সেক্ষেত্রে মার্কেটকে আমরা ওই আজকের টার্গেট থাকবে আমাদের 3080, আর সরি 2980। আর যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে আমাদের টার্গেট থাকবে 3045 আর 3035। ওকে। তো ইনশাল্লাহ মার্কেটের এতটুকুই আজকে আমাদের ফরমেশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।